शरीतीरं गतं कृष्णं भग्नार्जुनो मथा अवयत् रामञ्च रोहिणी देवी क्रीडन्तं बालकैर्भीषम् नोपयातं जगभूतो क्रीडासंगेन पुत्रको जशोदा प्रेषयामास रोहिणी पुत्रवत्सला शरीतीरं गतो कृष्णं भग्नार्जुनो मथा अवयत् रामञ्च रोहिणी देवी क्रीडन्तं बालकैर्भीषम् नोपयातं जदाभूतो क्रीडासंगेन पुत्रको जशोदा प्रेषयामास रोहिणी पुत्रवत्सला যমলার্জুন ভগ্নের কিছুদিন পরে একদিন যমলার্জুন ভঞ্জনকারী যশোদানন্দন জলাশয় তীরে ক্রীড়া করিতেছিলেন। এমন সময় বলদেব জননী রোহিণী তাহাকে এবং বলদেবকে আহ্বান করিলেন, কিন্তু তাহারা ক্রীড়াবশে মত্ত থাকায় নিকটে আসিলেন না। তাহা দেখিয়া পুত্রবৎসলা রোহিণী তাহাদিগকে আনিবার জন্য যশোদাকে পাঠাইয়া দিলেন। সাধারণত কি হয়, জলের মধ্যে নাই, জলাশয় তীরে, জলাশয় তীরে, জলের মধ্যে না, ওই পাড়ের উপরে। সেখানে কৃষ্ণ বলরাম রাখাল বালক সঙ্গে খেলা করছেন। যমলার্জুন ভগ্ন যখন হয়েছিল তার কিছুদিন পরে। এখন মায়েরা সাধারণত কি হয়, খাওয়া দাওয়ার টাইমে বা ঘুমাবার টাইমে তাদেরকে বা সন্ধ্যা হয়ে যাওয়ার আগে বাচ্চাদেরকে ঘরে ডেকে নেয়। যথাবিধি বলদেব জননী রোহিণী মাতা তিনি এসছেন, জানেন দুই ভাই এক জায়গায় খেলা করছে, তো এসে তিনি তার মতো করে বললেন যে চলো ঘরে চলো। কিন্তু দুই ভাই এতটাই খেলায় মত্ত, ওই কথায় কানে পড়ল না। এটা স্বাভাবিক, দেখাই যায়। বাচ্চারা যখন খেলায় একদম মত্ত হয়ে থাকে, ওই কথা ওদের কানে পৌঁছায় না, পৌঁছালেও গুরুত্ব দেয় না। গিয়ে ধাক্কা দিয়ে ডেকে শাসন করে যদি নিয়ে আসা হয় তাহলে আসে, কিন্তু যদি নেশা খুব জমে যায় তো তখন চিৎকার চেঁচামেচি করতে থাকে, কারণ নেশা থেকে আনতে গেলে সমস্যা থাকে। বলদেব মাতা রোহিণী মাতা জানতেন এরা দুজন একমাত্র যশোদার কথা শুনবে, আমার কথা শুনবে না, বা ওনাকে হয়তো খুব বেশি ভয় পায় না, যশোমতী মাতাকে একটু বেশি ভয় পায়। তাই তিনি ঠিক করলেন যে এরা দুজন তো আমার কথা কানে তুলছে না, কথা আমি যাই গিয়ে যশোমতীকে পাঠিয়ে দিই। যশোমতী না আসলে এদের দুজনকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না। তাই তিনি গিয়ে কি করলেন, যশোমতীকে পাঠিয়ে দিলেন। क्रीडन्तं शाश्वत बालैरति बेलं सग्राव सहग्रजम् जशोदा अजो अवीत भिक्षो पुत्र स्नेहस्नो तस्तने कृष्ण कृष्णारविन्दाक्षो तातो एहि स्तनं पीव अलम बिहारै कुच्छान्तस तद भवान भक्तु मर्हति।
ক্রীড়ন্তং শাশ্বতং বালৈরতি বেদং সহব্রজম যশোদা অজো অবিক্ষ পুত্র স্নেহস্নুষ তস্তন পুত্র স্নেহাদ্র হৃদয়া যশোদা তাহার পুত্রকে বলদেব ও গোপ বালকগণ সহ ভোজন বেলা পর্যন্ত খেলিতে দেখিয়া পুনঃ পুনঃ ডাকিতে লাগিল। পুত্র স্নেহার্থ হৃদয়া, জননীরা সাধারণত পুত্র স্নেহ হৃদয়া হয়ে থাকে, অর্থাৎ তাদের হৃদয়ে পুত্রের জন্য স্নেহে ভরা থাকে। তো যশোমতী বারবার এবার বলদেব সহ কৃষ্ণকে এবং গোপ বালকদের ডাকতে লাগলেন যে ভোজনের সময় হয়ে গেছে, বেলা হয়ে গেছে, তোমরা এখন খেলা রাখো, এসে আগে খাওয়া দাওয়া করো, বিশ্রাম করো, পরে আবার করো। কিন্তু কৃষ্ণ কৃষ্ণার বিন্দাক্ষ তাত এহি স্তনং পিব অলং বিহারৈ কুচ্ছ্রান্তস তদ ভবান ভক্তুর মহতি। হে কৃষ্ণ, হে পদ্মলোচন, বাপ আমার, এসো, কোলে উঠিয়া স্তন পান করো, তুমি ক্ষুধায় কাতর হইয়াছ, অতএব এখন খেলা ছাড়িয়া ভোজন করাই উচিত। এটা মায়েরা সাধারণত বলে যে এখন তোমার খাওয়ার টাইম হয়ে গেছে, অনেক সময় আর দুষ্টামি করে না, চলো, ইত্যাদি ইত্যাদি নানা রকম প্রবোধ বাক্য, যে বাক্যতে তারা একটু শান্ত হয় বা তারা যে মুডে থাকে, যে খেলার ভাবে থাকে, সেই ভাব থেকে যাতে সরে আসে। যশোমতীও ঠিক সেই রকমই করছেন যে তোমার এখন খেলা রাখো, খাওয়ার সময় হয়ে গেছে, তুমি ক্ষুধার্ত, চলো খাওয়া দাওয়া সারো আগে। তো বাচ্চাদের তো অনেকে মায়েরা বাপরে, সোনারে, মনারে, আরো কত কি সব বলে ডাকে, যার যত নাম আছে, এখন তো অনেক ধরনের নাম বলে। তো হে রাম গচ্ছ তাতসু সনুজা কুলনন্দনা প্রাতরেব কৃতাহার ক্রীড়া শান্ত যশি পুত্রক। হে রাম গচ্ছ তাতসু সনুজা কুলনন্দনা প্রাতরেব কৃতাহার ক্রীড়া শান্ত যশি পুত্রক। হে বৎস বলরাম, হে কুলপ্রদীপ, তোমার ছোট ভাইটিকে লইয়া সত্তর চলিয়া আইসো। তোমরা সেই প্রাতকালে ভোজন করিয়াছ, সুতরাং এতক্ষণ খেলায় মত্ত থাকিয়া নিশ্চয় তোমরা পরিশ্রান্ত হইয়াছ। অর্থাৎ একটা দুপুরের দিকের কথা হচ্ছে, যেহেতু যশোমতী মা বলছেন সকালবেলায় তোমরা খাওয়া দাওয়া করে খেলায় বসেছ, এখনো তোমরা খেলা করে যাচ্ছ। এখানে একটা জিনিস দেখেন, ভগবান কৃষ্ণচন্দ্র খেলা থেকে যখন একটু বড় হলেন, ধুলোবালি খেলা থেকে, তখন তাকে বাছুরি চড়ার দায়িত্ব দেওয়া হয়। বাছুর, গরু না, বাছুর চড়াবার দায়িত্ব দেওয়া হয়। আবার ভগবান যখন আরেকটু বড় হলেন, তখন তাকে দায়িত্ব দেওয়া হলো বড় গরুগুলোকে চড়াবার দায়িত্ব। এখানে বর্তমান সমাজে কি হয়, ছোটদের স্কুল ছিল না, এখন ছোটদের স্কুল হয়েছে।
মানে ক্লাস 1 এর আগে স্কুল ছিল না, এখন ক্লাস 1 এ পড়ানোর জন্য স্কুল হয়েছে। আগে ছিল কি আমাদের সময় ছিল না, এখন হয়েছে। আবার ক্লাস 1 থেকে 4 পর্যন্ত পাস করলে তাকে হাই স্কুলে দেওয়া হবে। হ্যাঁ বললাম তো, সেটা তাকে বললাম যে তো এখন ওই বাচ্চাদের খেলার সিজনটাকে উঠিয়ে দেওয়া হচ্ছে। কোনো রকমে অ আ বলা শিখে গেলে বা একটু মা বাবা ডাকতে শিখে গেলে তাকে বই ধরিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তারপরে মোবাইল ধরিয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবং তার থেকে তার ওজনের থেকে বেশি ওজনের একটা ব্যাগ তার কাঁধে দিয়ে দেওয়া হচ্ছে। এখন গার্জেন ব্যাগটা বয়ে নিয়ে যায়। তো যাই হোক, এইভাবে ভগবান এখানে তিনি কত বয়স পর্যন্ত তিনি বৃন্দাবনেই ছিলেন। তারপরে তিনি মথুরায় গেলেন বৃন্দাবন ছেড়ে। মথুরায় গিয়ে সেখানে তিনি কংসকে বধ করলেন, পিতামাতাকে উদ্ধার করলেন, উগ্রসেনকে পুনরায় রাজত্ব ফিরিয়ে দিয়ে রাজ সিংহাসনে বসালেন এবং তারপরে তিনি গুরু শান্তিমুনি মুনি আশ্রমে গেলেন শিক্ষা বিদ্যা লাভ করতে, গুরুকুল। সেটা কতটা পরে, কিন্তু বর্তমান সমাজে হাঁটতে শেখার পর থেকেই তাকে স্কুলের ব্যবস্থা করা হচ্ছে, যদিও তাদের সমাজ উন্নত হয় না, তাতে সমাজ আর উন্নত হয় না, কারণ এই শিক্ষা সমাজের খুব একটা উন্নত করে না। সেজন্য দরকার গুরুকুল শিক্ষা। গুরুকুল শিক্ষা হলে সৎ শিক্ষাগুলো ঠিক ঠিক আসে। সেখানে বলছেন প্রতিক্ষতেতাম দশার্হ ভক্ষ্যমান ব্রজাধীপ ইচ্ছা বয়ো প্রিয়ং দেহি সগৃহং জাত বালকা। প্রতিক্ষতেতাম দশার্হ ভক্ষ্যমান ব্রজাধীপ ইচ্ছা বয়ং প্রিয়ং দেহি সগৃহং জাত বালকা। অর্থাৎ হে যদুকুলাবতাংশ, ব্রজরাজ ভোজন করিতে গিয়া তোমার জন্য অপেক্ষা করিতেছেন। ব্রজরাজ কে? ব্রজরাজ পিতা নন্দরাজা। কৃষ্ণকে বলা হচ্ছে যে তোমার পিতা খেতে বসে, এখনো তিনি খাওয়া শুরু করেননি বা খেতে বসেননি, তুমি শীঘ্রই আসো, তোমার পিতা তোমাকে সঙ্গে না নিয়ে খেতে বসছেন, ভোজনে বসছেন। হে যদুকুলাবতাংশ, ব্রজরাজ ভোজন করিতে গিয়া তোমার জন্য অপেক্ষা করিতেছেন, তুমি আসিলে আমরা বড়ই আনন্দিত হইব। হে ব্রজবালকগণ, তোমরা এখন নিজ নিজ গৃহে গমন করো। কারণ কৃষ্ণচন্দ্র না সরলে অন্য বালকেরা কেউ সেখান থেকে সরবে, তাই ওনাকে সরাতে হবে। উনি সরলে সব কজন সরবে। তারপরে কি বলছে? ধূলি ধূসরিতা অঙ্গস্ত পুত্র মজ্জন মাবহ জন্মার্থম তে অদ্য ভবতি বিপ্রেব্য দেহি গা শুচি। ধূলি ধূসরি তঙ্গস্তং পুত্র মজ্জন মাবহ জন্মার্থম তে অদ্য ভবতি বিপ্রেব্য দেহি গা শুচি। বাপ কৃষ্ণ, তুমি খেলায় মত্ত হইয়া সর্বাঙ্গে ধূলি মাখাইয়েছ, এসো তোমাকে স্নান করাইয়া দি। আজ তোমার জন্ম নক্ষত্র,
অতএব স্নান করিয়া ব্রাহ্মণগণকে গোধনাদি দান করিবে এসো। যশোমতী মা কৃষ্ণকে ডাকছেন যে হে কৃষ্ণ, বাপ আমার তাড়াতাড়ি এসো, আজকে তোমার জন্ম নক্ষত্র। আমরা জন্মদিন, জন্মবার এইভাবে বলি না, তো তৎকালীন সময়ে তিথি, এগুলো তিথি বিচারে এগুলি আসে, জন্ম নক্ষত্র। অতএব এই দিনেও তুমি এই নক্ষত্রে তুমি জন্মগ্রহণ করেছিলে, সেই জন্য তুমি এসো, এসে ব্রাহ্মণগণকে গোধ হন, গোধ দান করবে এসে। তো কৃষ্ণের জন্ম নক্ষত্রটা কি জানা আছে? কে জানে কৃষ্ণের জন্ম নক্ষত্র? হ্যাঁ, কে? রোহিণী নক্ষত্র। তো সেই নক্ষত্র তিথি অনুযায়ী এসে গেছে, সেই জন্যই বলছেন যে তুমি এসো। তারপরে কি বলছেন? অতএব স্নান করিয়া, কারণ তিনি কেন স্নান করবেন না, ধূলি ধূসরিত অঙ্গস্তম, তার সারা শরীর ধুলায় ধুলায় মাখা। পশ্য পশ্য বয়সংস্তে মাতৃমিষ্টস্বলঙ্কৃতা তঞ্চো স্নাত কৃতাহারো বিহারস্য সলঙ্কৃতা। পশ্য পশ্য বয়সংস্তে মাতৃমিষ্টস্বলঙ্কৃতা তঞ্চো স্নাত কৃতাহারো বিহারস্য সলঙ্কৃতা। দেখো তো তোমার সহচর বালকগণকে, তাহাদের মা কেমন স্নান করাইয়া নানা অলঙ্কারে সাজাইয়া দিয়াছেন। তুমিও স্নান ও ভোজন করিয়া এবং অলঙ্কার করিয়া তাহাদের সঙ্গে মনের আনন্দে খেলা করো। গোপাল কথা শুনছে না? কিছু কিছু বয়স্য গোপ বালকগণ তারা তাদের মায়ের ডাকে চলে গেছে, কিন্তু কৃষ্ণচন্দ্র তখন ওঠেননি। কৃষ্ণচন্দ্র না ওঠার জন্য আরো বেশ কিছু গোপ বালকগণ সেখানে বসে আছে। তো যারা উঠে গেছেন আগে, তারা গিয়ে তাদের মায়ের দ্বারা স্নান টান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন ধৌত বস্ত্র পরে তাদের বিভিন্নভাবে বাচ্চাদের সাজিয়ে দেয়, চুল বেঁধে দেওয়া, গলায় সুন্দর মালাটালা পরিয়ে দেওয়া ইত্যাদি, পায়ে নকুল পরিয়ে দেওয়া, এগুলো ওই কাজল ইত্যাদি ইত্যাদি যেগুলো দিয়ে থাকে। তো তাদের একটা সৌন্দর্য আলাদা লাগছে। কৃষ্ণচন্দ্র তখন ধূলি ধূসরি হয়ে বসে রয়েছে, তাই তাকে দেখে বলছেন, দেখো দেখো তোমার ওই বন্ধুরা দেখো কি সুন্দর স্নান টান করে কিভাবে পরিপাটি হয়ে সেজে গুজে এসছে, আর তুমি এখনো দেখো ধুলায় 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 ভরে আছো, খেলা নিয়ে মত হয়ে আছো। তাহলে চলো তাড়াতাড়ি চলো, গিয়ে স্নান সারো, ভোজন করে অলঙ্কার করে তারপর মনে আনন্দে বন্ধুদের সঙ্গে খেলা করো। ইত্তং যশোদা তম শেষ শেখরং মতা সুতং স্নেহ নিবদ্ধ ধীর নিপ হস্তে গৃহীতা সহ রাম মচ্যুতং নীতা সবাটং কৃতো ব্যতো দ্বয়ম।
ইত্থং যশোদাম তমো শেষ শেখরম মত্তা শ্রুতম স্নেহ নিবদ্ধ ধীর নৃপ হস্তে গৃহীতা সহ রামমচ্যুতম নীতা সবাটং কৃতো বত্তথোদ্বয়ম। অবশেষে কি করলেন? হে নৃপ, স্নেহাকুল চিত্তা মা যশোদা সেই সর্বলোক পূজ্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে নিজ গর্ভজাত বালক জ্ঞান করিয়া এই প্রকার নানাবিধ বাৎসল্য ব্যবহারে রাম ও কৃষ্ণ দুই ভাইকে দুই হাতে ধরিয়া নিজ গৃহে লইয়া আসিলেন এবং তাহাদের স্নান ভোজনাদির ব্যবস্থা করিলেন। বাচ্চা যখন লাস্ট না শুনে কি করা হয়? খেলায় মত্ত হয়ে থাকে, আই তোমার আর খেলতেই হবে না, আর খেলতে দেবো না, জোর করে খেলনাগুলো হাত থেকে ফেলে দিয়ে হাতটাকে ধরে, সে তো ওটাতে শুনতে রাজি না, তার জোর করে কান্না করতে থাকে, লাফাতে থাকে, খেলা জিনিসপত্রগুলো ধরতে থাকে, কিন্তু জোর করে সেখান থেকে টানতে টানতে মায়েরা নিয়ে চলে যায় বাড়িতে, গিয়ে জল ঢেলে স্নান টান করাতে থাকে। স্নেহাকুলা চিত্তা, যার চিত্তে স্নেহে স্নেহে ভরা, সেই যশোমতী মায়ের কথা বলছে। তিনি কার হাত ধরেছেন, কাকে খেলতে দিচ্ছেন না? সর্বলোক পূজিতা, সমস্ত লোক যাকে, লোক মানে কি এইরকম লোক না, স্বর্গলোক মর্তলোক এইসব লোক, ব্রহ্মলোক তপলোক, এই হচ্ছে এই সব লোক। এটা হচ্ছে আমরা পৃথিবী লোক, আমরা পৃথিবী লোকের মানে সমস্ত লোক, নট ম্যান, একজন ম্যানের কথা বলে। তো সমস্ত লোক যাকে পূজা করে, সর্বলোক পূজিতা সর্বলোক পূজ্যা, সমস্ত লোক যাকে পূজা করে, সর্বলোক বন্দিত, সর্বলোক যাকে বন্দনা করে, তাকে উনি হাত ধরে টানতে টানতে নিয়ে চলে আসছে, চলো তোমার আর খেলতে দিও। কিন্তু উনি তো খেলা করছেন, এই টেনে নিয়ে যাওয়ার মধ্যে দিয়েও উনি খেলা করছেন। নজরুলের গান আছে না, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু মনে খেলিছ, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে। বিরাট পুরুষ তিনি শিশু ভাব নিয়ে খেলা করে যাচ্ছেন। আর তার খেলা কোনটা? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি, সৃষ্টি অর্থাৎ জন্ম দেওয়া, আর প্রলয় অর্থাৎ ধ্বংস করা। আগের দিন আমরা পড়েছিলাম ভগবানের বাড়ির উঠানের মধ্যে ধান ঢিপি করা ছিল। উনি কি করছিলেন? ধানগুলো কিছু কিছু জড়ো করে এক জায়গায় জড়ো করে করে ঢিপি ঢিপি করছিলেন। আর সেই ঢিপিগুলো যখন তার মনের মতো হচ্ছিল না, আবার ওগুলোকে মেরে ভেঙে দিচ্ছিলেন, আবার নতুন করে ঢিপি করছিলেন। তাহলে প্রলয় আর সৃষ্টি, এটা থেকে বোঝেন পুতুল খেলা, এটা তার কাছে পুতুল খেলা। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলছ। তো ধ্বংস করা, সৃষ্টি করা, এটা তার কাছে সাধারণত একটা পুতুল খেলার মতো।
তাই তিনি পুতুল খেলার মতো খেলে যাচ্ছেন। আর সেই পুতুল কারা? আমার আপনার মতো সবাই, আমরা সবাই পুতুল। উনি খেলাচ্ছে যেমন তেমনি খেলছে। এখানে তিনি টানতে টানতে নিয়ে গেলেন দুই ভাইকে বাৎসল্য ব্যবহার। বাচ্চাদের যেমন মায়েরা ধরে নিয়ে যায়, সেইভাবে দুই ভাইকে দুই হাতে নিয়ে যাচ্ছে। যিনি বাঁ হাতের কোড়ে আঙুলে গিরিরাজ গোবর্ধনকে ধরেছেন, তাকে যশোমতী হিড়ির করে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছেন। তাহলে মানতে হবে যশোমতীর শক্তি অনেক বেশি। গিরিরাজ ধারণকারী ব্যক্তির গায়ের থেকে ওনার শক্তি বেশি। কি শক্তি? ওনার শক্তি হচ্ছে ভালোবাসার শক্তি, স্নেহ শক্তি। স্নেহ শক্তির কাছে, ভালোবাসা শক্তির কাছে কৃষ্ণ পরাজিত। স্নেহ শক্তি, ভালোবাসা শক্তির কাছে কৃষ্ণচন্দ্র হার মেনে নেন। ওই যে একটা গল্প আছে না, বাবা দিলে খাচ্ছ, আমি দিলে কেন খাবে না? বাবা এসে তো আমাকে বকাবকি করবে, তাহলে তুমি কেন খাবে না? তোমাকে খেতেই হবে। খাও বলছি, খাও বলছি, খাবে না? দাঁড়াও, বাইরে থেকে আমি লাঠি আনছি। খাবে না কেন? আমাকে লাঠি দিয়ে পিটাবো। এবার যেই লাঠি আনবো বলে উঠছে, ভগবান তখন বলছে, লাঠি আনতে যাস না, আমি খাচ্ছি, বস। তো ভগবান লাঠি ভয় পেয়ে, লাঠি আনতে যাস না, বস, আমি খাচ্ছি। তো এটা বুঝতে হবে, ভগবান এটাকে কি জানেন তো, দুটো অর্থ। দুটো অর্থ কিরকম? বিড়ালকে দিয়েই বলি, বিড়াল জাতীয় প্রাণী, এরা যখন ইঁদুর ধরে, বা শিকার ধরে, ওই মুখ দিয়ে ধরে, ধরার সাথে সাথে তার প্রাণ প্রতিষ্ঠা করে। আবার ওই মুখ দিয়ে নিজের বাচ্চাকে ধরে নিয়ে এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিং টপকে চলে যাচ্ছে, তো কেউ মরে না? কি মজার ব্যাপার না? হ্যাঁ, মজার ব্যাপার না? একই মুখ, একই দাঁত, দাঁত তো ওই সময় আলাদা বের করছে না, একই দাঁত। যখন শিকার ধরছে, এই বাঘ সিংহ, মনে করেন সেম বিষয়, একই। এরাও ওই মুখ দিয়ে যখন শিকার ধরছে, তখন কিন্তু নিমিষেই শিকার শেষ। আবার নিজের বাচ্চাকে ধরে নিয়ে যাচ্ছে। তারা যখন ওদের ওই পা দিয়ে থাবা দেয়, পায়ের মধ্যে তো নখ আছে বড় বড়, যেখানে পড়বে সেখান থেকে মাংস উঠে আসবে, আহত হবে। কিন্তু বাচ্চা জলে পড়ে গেলে ওই হাত বাড়িয়ে, ওরা পা বাড়িয়ে থাবা দিয়ে বাচ্চাকে টেনে তুলে নেয়, বাচ্চার গায়ে কোনো চোট পৌঁছায় না। আবার ওই মুখে করে, যত বড় বাচ্চা হোক না কেন, ওই মুখে করে, আমাদের মতো তার হাত দিয়ে ধরে কোলে করে নিয়ে যাওয়ার মতো ভগবান ওদের সিস্টেম দেননি, ওদের যেভাবে দিয়েছে সিস্টেম। তো কোলে করে ধরে নিয়ে তিনি যাচ্ছেন মায়েরা, আর ওই মারা কি করছে? মুখে করে ধরে নিয়ে যাচ্ছে। বিড়াল কি করে? একদিক দিয়ে তাড়া দিলে আর একদিক দিয়ে চলে যায় না বাচ্চাগুলোকে। মনে করে এই বাড়িতে কেউ থাকতে দিল না, পাশের বাড়ি যেতে হবে। পাশের বাড়ি দিয়ে পাঁচিল থাকে, পাঁচিল টপকাচ্ছে, বিল্ডিং টপকাচ্ছে, বাচ্চা মুখে নিয়ে টপকাচ্ছে না। বাচ্চার কিছু, বাচ্চা মুখ থেকে না পড়ে যাচ্ছে, না বাচ্চা মরে যাচ্ছে, না বাচ্চার গায়ে থেকে কোনো রকম ক্ষত হয়ে রক্ত বেরোচ্ছে, আরো বাচ্চা অক্ষত থাকছে। যে নরসিংহ হিরণ্যকশিপুরকে নখ দিয়ে, দাঁত দিয়ে বধ করলেন, সেই নখ দিয়ে, সেই হাত দিয়ে, সেই জিভ দিয়ে প্রহ্লাদকে জড়িয়ে ধরে লেহন করতে লাগলেন। এটা নেহাত ভক্তের ভক্ত বাৎসল্য। কৃষ্ণচন্দ্র মথুরায় ঘুরতে গিয়ে, মথুরায় যখন প্রথম পৌঁছালেন, রাস্তা দিয়ে যেতে যেতে সেই ধোপার সঙ্গে দেখা হয়েছিল।
ত্রেতা যুগে যে ধোপা ব্যঙ্গোক্তি করেছিল রামচন্দ্রের উদ্দেশ্যে, রামচন্দ্র খাতায় লিখে রেখে দিয়েছিলেন, প্রভু কি পুস্তক মে লিখি হ্যায় সবকা করম কাহানি। তো ওনার পুস্তক থেকে তো কারণ লেখা বাদ থাকে না, আমরা কখন কি বলছি পরের দিন মনে নাও থাকতে পারে, কিন্তু ওনার খাতায় এমন ভাবে লিপিবদ্ধ হয়ে যায়, ওখান থেকে আমরা যখন দুঃখ পাই কষ্ট পাই কি বলি, হ্যাঁ আমি তো কারোর কিছু করিনি, আমি তো কোনো ক্ষতি করিনি। আরে তুমি কবে কি করেছো তুমি কি সব মনে রেখেছো নাকি? তুমি কি যদি মনে রাখতে তাহলে তো তুমি জাতিস্মার হয়ে যেতে, কিন্তু যে মনে রাখা সে তো রেখে দেয়। মহাত্মা বাণী ভাগবত বাণী কি বলছেন, তুমি তোমার দ্বারা না तन से न मन से न वाक्य से वाणी से, न तन से न मन से न वाणी से न ব্যবহার से, অর্থাৎ তোমার তন মানে শরীর, মন তন মন, বাণী মানে বাক্য আর ব্যবহার, এই তিনটি ধারা কারোর যেন দুঃখ না হয়, দুঃখ না পৌঁছায়। এই তিনটে চারটের দ্বারা কারোর যেন দুঃখ না হয়, তোমার এই তিনটের কারণে যেন কারোর দুঃখ না হয়। না তন সে, না মন সে, না ব্যবহার সে, না বাণী সে। তো ভগবান কৃষ্ণচন্দ্র কি করছেন, তিনি দেখাচ্ছেন নরসিংহ রূপে, যে নরসিংহ রূপে তিনি বধ করলেন হিরণ্যকশিপুকে, আবার সেই নরসিংহ রূপে তিনি প্রহ্লাদকে জড়িয়ে ধরলেন, কিছুই হলো না। যে ক্রুদ্ধ অবস্থাতে ত্রিভুবন সর্বলোক কাঁপছিল, আবার প্রহ্লাদ যেই কোলে গিয়ে বসলেন, ভগবান পুরো একদম বরফের মতো শান্ত হয়ে গেলেন। লক্ষ্মী দেবী যখন ভয়ে টকটক করে কাঁপছিলেন, এই প্রভুকে শান্ত করব কি করে এবার, ইনি এইরকম রূপ ধারণ করেছেন, ভয়ঙ্কর রূপ, তারপরে এইরকম ভাবমূর্তি, এখান থেকে কিভাবে শান্ত করব? তো ভক্তবৎসল ভগবান, ভক্তবৎসল ভগবান, মায়েরা যদি খুব রেগে যায়, তার শিশু সন্তান যদি কোলে এসে যায়, সে অনেক শান্ত হয়ে যায়। ভগবান ঠিক ভক্ত বৎসল, তিনি তার সন্তান স্বরূপ ভক্তকে এইভাবেই ভালোবাসেন, তার আঘাত তার কষ্ট তিনি অনেক গ্রথিত হয়ে যান। আবার সেই সন্তান যখন তার কোলে এসে বসে গেল, তখন তিনি শান্ত হয়ে গেলেন। অতএব মাতা সন্তানের যে সম্পর্ক, যে টান, যে প্রীতি, যে ভালোবাসা, ভক্ত ভগবানেরও সেই একই। তো ভগবান এখানে তিনি ওই খেলা করছেন ঠিকই, সেই খেলাটা ওই রকমই খেলা, মাটি ধুলাবালি নিয়ে খেলা করছেন ঠিকই, কিন্তু বাস্তবে তিনি আদতেই কোনো মাটি ধুলা মাখেননি। ব্রহ্মাণ্ড ঘাটে তিনি দেখিয়েছিলেন না যে দেখো আমি কোথায়, আমি তো মাটি খাইনি, বলতে চাইছে মাটি তো আমার ভিতরেই আছে, আবার আমি খাবো কি করে? বিশ্ব ব্রহ্মাণ্ড তো আমার ভিতরে, তাহলে আমি আর তারা খাই কি করে? গীতা ভাগবত এটা বোঝাচ্ছেন, ভগবান তার অস্তিত্বতে তিনি বাইরেও আছেন, ভিতরেও আছেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরেও রয়েছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরেও রয়েছেন, আর বিশ্ব ব্রহ্মাণ্ড তার ভিতরে রয়েছে। অচিন্ত বিষয়, যা বোধগম্য নয়। গোপো বৃদ্ধা মহৎ পাতানো নু ভয় বৃহৎ বনে নন্দাদয় সমাগম্য ব্রজো কার্য মমন্ত্রয়ন।
गोपु वृद्धा महत् पतानो नु भूया बृहद बने नंदादयो समागमो ब्रजो कार्यो ममंत्रण। सुखदेव गोस्वामी बोलिलेन, नंद उपनंद प्रभृति गोप वृद्धगण गोकुले पूतनागमन হইতেছে যমলার্জুন পতন। पूतनागमन হইতে যমলার্জুন পতন প্রভৃতি নানাবিধ অসুরাদিকৃত উপদ্রব দেখিয়া সকলে গোপরাজ সবাই মিলিত হইয়া ব্রজের হিতাহিত বিচার করিতে লাগিলেন। এটা স্বাভাবিক হয়ে থাকে, পাড়ায় যখন দুবেলা অশান্তি ঝগড়া অশান্তি হয়, কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে, যারা পড়ার বয়োজ্যেষ্ঠ মাথা লোক তারা সবাই এক জায়গায় বসে এগুলো নিয়ে আলোচনা করে। তো গোপেদের মধ্যেও গোপেদের রাজা হচ্ছেন নন্দ রাজা, কৃষ্ণের পিতা তিনি হচ্ছেন গোপেদের রাজা। তো বাকি আরো বয়োজ্যেষ্ঠ যারা আছেন বা তার সমকক্ষ যারা আছে তারা সবাই রাজসভায় গিয়ে নন্দ রাজার সাথে এসব বিষয় নিয়ে আলোচনা করছেন যে আমাদের এখানে পুতনার মতো রাক্ষসীর উৎপাত ঘটেছে, তারপরে সেখানে যমলার্জুন বৃক্ষগুলো আচমকা পড়ে গেল, আবার রাখাল বালকদের মুখে শোনা গেছে সেখানে তার ভিতর থেকে দিব্য পুরুষরা বেরিয়ে এসছে, এবং ঝড় নেই, বাতাস নেই, বাজ নেই, পরিসর নেই, অথচ এই দুটো বৃক্ষ মরমর করে কি করে পড়লো, এটার কারণ পরিষ্কার হলো না। অনুমান অনেক কিছু আছে, কিন্তু পরিষ্কার তো কোনো কারণ নয়, কারণ তো কোনো পরিষ্কার নয়। তো সেই জন্য তাদের মনে অনেক সন্দেহ দানা বাঁধছে, না জানি আরো কত অসুর রাক্ষসাদি ব্রজে গমন করছে, তারা না জানি আমাদের চোখের অলক্ষ্যে আরো কত কি আসুরাবৃত্তি কার্যক্রম করছে। এ বিষয়ে তারা চিন্তা করছে যে এসবের থেকে আমাদের বাঁচার উপায়, এখান থেকে তো আমাদের বাঁচার একটা ব্যবস্থা করতে হবে। যদি দিবারাত্র সবসময় এই ধরনের অসুর রাক্ষসীরা উৎপাত করতে থাকে, তাহলে আমাদের পরিবার, সন্তানাদি, গোধন, সহায় সম্পত্তি আমরা নিয়ে কিভাবে বাঁচবো এখানে। এটা নিয়ে গোপরাজ সভায় আলোচনা হচ্ছে। আমরা জানি এই আলোচনাটা কোথায় গিয়ে দাঁড়াবে, এই আলোচনাটা সবাই মিলে এটাই মধ্যস্থতা আসবে যে তাহলে তো আর আমাদের এখানে থেকে লাভ নাই, তাহলে আমাদের এখানে আর থেকে লাভ নাই। আর তাছাড়া এই গোকুল এলাকায়, এটা গোকুলের কথা হচ্ছে, যখন ভগবান গোকুলে ছিলেন, যে এখানে এখন তৃণাদি গুল্মলতা কমে গেছে, গবাদি পশুদের সবুজ তৃণ অনেক কম পাওয়া যাচ্ছে। তাহলে এক কাজ করলে হয়, নন্দীশ্বর, নন্দী পর্বত, নন্দগাঁও যেটাকে বলা হয়, সেখানে আমাদের চলে যাওয়া উচিত। ওই পর্বত অভিশপ্ত আছে, ওই পর্বতের এলাকায় কোনো রাক্ষস দৈত্য যেতে পারবে না। যদি ওই পর্বতের এলাকায় কোনো রাক্ষস দৈত্য যায়, তাহলে সাথে সাথে তারা পাথর হয়ে যাবে। ফলে ওই এলাকায় যদি আমরা চলে যাই, ওখান থেকে কাছাকাছি গিরিরাজ গোবর্ধন আছে, এবং ওই এলাকায় এত মানুষের তখন বসতি নেই, পর্বত এলাকা যেহেতু, তাহলে ওখানে গেলে আমাদের গবাদি পশুরা ভালো খাওয়া দাওয়া করে সুস্থ সবল থাকবে। তার ফলে অনেক বেশি করে তারা দুগ্ধজাত পদার্থ দেবে এবং আমাদের আয় উন্নতি ভালো হবে, সংসার ভালো চলবে, জীবিকা ভালো চলবে। এবং এখানে যে ভয় ভীতি হয়ে আমাদের চলতে হচ্ছে, এই বুঝি আমাদের সন্তানদের কোনো আপদ বিপদ এসে হাজির হলো বা পরক্ষণে, সেটা নিয়ে আমাদের যে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ সেখানে যদি আমরা চলে যাই, তাহলে দেখা যাবে আমাদের এই বিষয়গুলো আর থাকবে। তাই তারা তত্র আনন্দ মানামহ
देश ও কালার্থ তত্ত্বজ্ঞ প্রিয় কৃতাদ্রাম কৃষ্ণায় তত্রোপনন্দো নামো গোপজ্ঞান বৈবধিক দেশ ও কালার্থ তত্ত্বজ্ঞ প্রিয় কৃদ্রাম কৃষ্ণায়। তাই তাহাদের মধ্যে উপনন্দ নামক জ্ঞানবৃদ্ধ ও বয়োবৃদ্ধ, দেশ কাল পাত্রাদি বিচার নিপুণ এবং রামকৃষ্ণের হিতকারী গোপ সর্বসমক্ষে বলিলেন। ইনি হচ্ছেন একটু সবার থেকে বয়োবিজ্ঞ, অর্থাৎ বয়সে বড়। আবার বলছেন জ্ঞান অভিজ্ঞ। আগেকার সময় ওই যে বলছে মাছ পুকুরের জল খেয়েও আর তিন মাথার কাছ থেকে জ্ঞান নিও। মাছ পুকুরের জল খেয়েও আর তিন মাথার কাছ থেকে জ্ঞান নিও, এই কথার মানে কি? আর মাছ পুকুরে জল খেয়েও, এই কথার অর্থ হচ্ছে কি পুকুরের ধারের জলগুলো নোংরা থাকে, মাঝখানের জল নোংরা কম থাকে। তার কথা হচ্ছে যে পরিষ্কার জল সেবন করো। আর তিন মাথা অর্থাৎ যাদের হাঁটু আর মাথা এই থুতনি এক জায়গায় বসে থাকে আগেকার সময়, তারা হচ্ছে কেন বলে, তারা এরা বহুদিন এই সংসার জীবনে বা এই সমাজে তারা প্রেজেন্ট থাকার কারণে অনেক কিছু সাক্ষী এরা, তাই অনেক কিছু জ্ঞান এনাদের মধ্যে থাকে বা অনেক কিছু বিচার বিবেচনা এনাদের মধ্যে থাকে। তাদের কাছ থেকে, যারা তাদের থেকে কনিষ্ঠ থাকে, তাদেরকে জ্ঞান নিতে বলছে। আরো কয়েকটা এরকম আছে, খনার বচন বলে বা প্রবাদ বাক্য বলে। তো এটাই হচ্ছে, তিনি হচ্ছেন এখানে উপনন্দ বলে, তিনি হচ্ছেন বয়োবিজ্ঞ এবং জ্ঞানবৃদ্ধ। তিনি দেশ কাল পাত্র বিচার করে বর্তমান পরিস্থিতি কি চলছে, আমাদের অবস্থা কি, আমাদের দেশের এই মুহূর্তের পরিস্থিতি কি, সব দিক দিয়ে বিচার করে তিনি সবার সামনে কিছু বক্তব্য রাখছেন এবং সেই বক্তব্য কথা সবাই সেটা মন দিয়ে শুনছে। ওম নমো ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ্য জগৎহিতায়